আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো। আরও একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো আজকে রান্নাবাড়া করছি। বড় একটা পদ্মার ইলিশ নিয়ে আসলাম। ভালো করে ক্লিন করে পাতিলের তেল দিয়ে পেঁয়াজ রসুন আদা দিয়ে এবং হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। এই মাছের সাথে বেশি একটা মশলা দেওয়া লাগে না, আর এটা বেশি একটা সিদ্ধ করা লাগে না, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু ভালোভাবে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই মাছ আপনি যেভাবে রান্না করেন না কেন, স্বাদ কিন্তু সেই হয়। এই যে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি একটু পানি দিয়ে এগুলাকে একটু কষিয়ে নিব। যখন ভালোভাবে মশলা কষানো হয়ে যায়, তেল একটু উপরে উঠে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে সব মাছগুলো দিয়ে দিব। এই মাছ আপনি যেভাবে রান্না করেন না কেন, স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমার কাছে তো খুব বেশি ভালো লাগে। আমার খুব প্রিয় মাছ মনে হয় এই মাছ সবারই অনেক পছন্দ। যাই হোক, আমি সবগুলা মাছ একে একে করে দিয়ে দিয়েছি। তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ হওয়ার পরে আমি মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি মাছগুলো আবার একটু উল্টিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আবার কষিয়ে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও একটু জাল দিয়ে আমি মাছগুলো আবার এ ফাঁকে দিয়ে টমেটো দিয়ে দিয়েছি। এই তো এরপর আমার মাছ অলমোস্ট হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিলাম। এরপর আমি আরেকটা রান্না করছি। এটা আমি রান্না করছি কচু শাক। চিংড়ি মাছে ভাজি করার জন্য সব মশলা দিয়ে আমি কচু শাকটা দিয়ে দিলাম। এই তো আজ এ পর্যন্ত। সবাই আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই অনেক ভালো থাকবেন। টেক কেয়ার। তো সহজ হওয়া উচিত, তাই না?